হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। তো আজকের আমরা আলোচনা করব রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার অন। ঠিক আছে, মানে 1 নম্বর পেপারটার আমরা সলিউশন আজকের দেখব। তো যাদের রায় মার্টিন বই আছে খুব ভালো কথা, তারা তো ট্রাই করছো নিশ্চয়ই। আর যাদের নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে আমরা আপলোড করব। তো চলো, আমরা এখানে অনেক কোশ্চেন আমরা খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করব। অনেক কোশ্চেন কি বলবো, যেমনটা করতে হয় স্টেপ বাই স্টেপ তেমনটা করব। আর প্রতিটা কোশ্চেন আমরা খুব ডিটেলস আলোচনা করব। আর কোনো কোশ্চেন যদি না বুঝে আসে কোনো অসুবিধা নেই, সেই কোশ্চেনটার স্ক্রিনশট বা তোমার বই থাকলে বইয়ের ছবি তুলে আমার টেলিগ্রামে পাঠাতে পারো। সেখানে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, অথবা তোমাদের বন্ধুদের মধ্যে কেউ না কেউ সলভ করে দেবে। তো চলো, ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক কি বলছে। হ্যাঁ, আর একটু পিডিএফটা একটু আমার আছে, ঝাপসা আছে, তো তোমরা ম্যানেজ করে নেবে। দেখো, প্রথম কোশ্চেন বলছে কোন পরিবাহীর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ দিয়ে দিয়েছে ভি। ভি ইজিক্যাল টু দিয়েছে কত, সাইডে লিখে দিচ্ছি। ভি ইজিক্যাল টু দিয়েছে 8 প্লাস মাইনাস 5.5। এটা কথার অর্থ তো তোমরা জানো, এটা ভি মানে এখানে ভি আর ডেল ভি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর নেক্সট বলছে প্রবাহ মাত্রা বা আই দিয়েছে কত, 2 প্লাস মাইনাস 0.2। ঠিক আছে, এটাকে আই, এটা আই দিয়েছে এবং এটা দিয়েছে কত, ডেল আইকে দিয়ে দিয়েছে। তোমাদের বার করতে হবে শতকরা ত্রুটি সহ রোধের মান। ঠিক আছে, মানে রোধের মান বার করতে হবে এবং রোধের ত্রুটিটাও বার করতে হবে। এখান থেকে আমরা রোধের মানটা কী পাবো, আর ইজিক্যাল টু কী জানি আমরা, ভি বাই আই। অ্যাকচুয়ালি কি ওহমসের সূত্রটা কী ছিল, ভি ইজিক্যাল টু আই আর, তাই না? ওহমসের সূত্র থেকে আমরা কী পেয়েছিলাম, ভি ইজিক্যাল টু আই আর। সেখান থেকে ভি ইজিক্যাল টু আর ইজিক্যাল টু ভি বাই আই লিখতে পারি। তো এখানে ভি কত আছে 8 আর আই কত আছে 2, তো এখান থেকে লিখতে পারি 4 ওহম হলো। প্রতিটা অপশানে 4 আছে, কোনো অসুবিধা নেই। তার মানে আমাদের ডেল আরটা বার করতে হবে। এবার ডেল আর যদি করি, এখানে ডেল আর বাই আর যদি করা যায় কি আসবে, দেখো এটাকে করছে, করলে আসবে ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। তো আমরা সবার মান জানি, দেখো ডেল ভির মানও জানি, ডেল আইয়েরও মান জানি, ভিরও মান জানি, আয়েরও মান জানি। ডেল ভি ইজিক্যাল টু কত আছে, ডেল ভি ইজিক্যাল টু আছে 0.5 এবং ভি আছে 8 প্লাস ডেল আই কত আছে, ডেল আই আছে 0.2 এবং আই আছে 2। ঠিক আছে, এবার আমাদের এটা যেহেতু পার্সেন্টেজ এরর বলেছে, তো আমরা এখানে কি করবো, দুদিকে ডেল আর বাই আর ইন্টু 100, এটা পুরোটার সাথে যদি তুমি 100 গুণ করে দাও হয়ে যাবে। আর একটা জিনিস, আমরা আর এর মানটা তোমার জিজ্ঞেস করেছে কিন্তু ডেল আরটা বার করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আরটা জানি, আরটা কত আছে 4, তো ইন্টু যদি 4 করে দাও, এটা যদি ক্যালকুলেশন করো তোমাদের আসবে 16.25। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনটা দেখো, সরি 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা একক, পারসেক এবং আলোকবর্ষ এগুলি হলো জ্যোতির্বিজ্ঞানের ব্যবহৃত দূরত্ব পরিমাপের একক। ঠিক কথা, ঠিক। আর দ্বিতীয় বিবৃতি বলছে যে এদের মানে কি বলবো, এদের ভ্যালুকে সাজিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা হবে অ্যাকচুয়ালি এরকম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তারপরে লাইট ইয়ার্স এবং লাস্টে পারসেক্ট। ঠিক আছে, তার মানে অপশানটা ভুল আছে। আর এটা কীভাবে মনে রাখবে, আমি তো এইভাবে মনে রেখেছি আলিপ বা আলাপ, তাই না? এ ফর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এল ফর লাইট ইয়ার্স এবং পি ফর পারসেক। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তাহলে কোন অপশানটা হবে, 1 নম্বর অপশানটা। 3 নম্বরটা দেখো, 0.7 ফর ভরের একটি বস্তুর আয়তন দিয়েছে 1.2 সেমি কিউ এবং বস্তুটির ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে। দেখো ঘনত্ব ইজিক্যাল টু কি জানি, ডি ইজিক্যাল টু ভর বাই আয়তন, সবাই জানি। মাস কত দিয়েছে,
5.74 বাই 1.2। এটাকে যদি তোমরা ক্যালকুলেটার করো বা ক্যালকুলেশন করো আসবে কত আসবে বলো তো? 4.7833 এইভাবে চলতে থাকবে। হলো? তো এবার তোমাদের কোন অপশানটা দেখো মনে হচ্ছে যেন সব কটা অপশান ঠিক। দেখো 4.783, 4.783, 4.78, 4.78, 4.7, 4.8। দেখো প্রথম যেটা তোমাদের ডিভিশনের ক্ষেত্রে বা মানে ভাগের ক্ষেত্রে, গুণ আর ভাগের ক্ষেত্রে তোমাদের প্রথম যে অ্যান্সারটা বেরোবে দশমিকের পর পর্যন্ত কতটা নেবো, অনেকগুলো তো সংখ্যা আসবে, কিন্তু তোমার নিয়ম হলো এই কার কার মধ্যে ভাগ করেছো, মাস আর ভলিউমের মধ্যে ভাগ করেছো তো, কিন্তু এদের মধ্যে যার দশমিকের পরে কম সংখ্যা থাকবে, দশমিকের পরে দেখো আয়তনের ক্ষেত্রে একটা সংখ্যা আর ভরের ক্ষেত্রে দুটো সংখ্যা, তার মানে যেটা কম থাকবে সেইটা নেবো, সেই সংখ্যাটা নেবো। মানে এখানে কটা একটা আছে, তার মানে আমরা এখানে শুধু 4.7 বা এই পর্যন্ত লিখতে পারি, এই পর্যন্ত লিখতে পারি। ঠিক আছে, এতগুলো নেওয়ার দরকার নেই। বোঝা গেল? তো এটা লিস্ট কাউন্ট বলে অ্যাকচুয়ালি। তো এখানে আরেকটা জিনিস 7, 8 আছে, 8টাকে রাউন্ড ফিগার করে 7টাকে মানে সরি 7টা রাউন্ড ফিগার করে 8 করে দেবো। ঠিক আছে, 4.8 বোঝা গেছে? কি করলাম? অনেক দশমিকের পরে অনেক কটা সংখ্যা আছে, তুমি কটা ঘর পর্যন্ত নেবে এটা তোমার মনের কোশ্চেন রাখতে পারে, তাই না? দেখে মনে হচ্ছে সব কটা অ্যান্সার, কিন্তু তুমি কটা ঘর পর্যন্ত নেবে? তুমি একটা ঘর পর্যন্ত নেবে। কেন একটা ঘর পর্যন্ত নেবে? কারণ এখানে আছে 1.2, মানে পয়েন্টের পরে একটা ঘর আছে, সুতরাং অ্যান্সারটাও পয়েন্টের পর একটা ঘর হবে প্রথমেতেই। তার মানে এই দুটো মানে তুমি কোশ্চেন পড়ে এই দুটো অপশান তুমি প্রথমেই ক্যান্সেল আউট করে দিতে পারবে। ঠিক আছে, কারণ পয়েন্টের পরে একটা ঘরওয়ালা অ্যান্সার হবে, কিন্তু এই পয়েন্টের পরে দুটো ঘর আছে, তিনটে ঘর আছে। এবার ডাউট হচ্ছে এইটা নেবো, 4.7 আছে আর 4.8 আছে, কোনটা নেবো? 4.7-এর পরে 8 আছে, দেখো 4.7-এর পরে 8 আছে, তার মানে এটাকে একটা বাড়িয়ে দেবো, 7টাকে এক বাড়িয়ে দেবো, 4.8 করে দেবো, এটা রাউন্ড ফিগার করে দিলাম, যে 4.8 এলো। তারপরে 4 নম্বরটা দেখো, কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব দিয়েছে এত, তারপর বলছে 5 সেকেন্ড সময়ে কণার তাৎক্ষণিক দ্রুতি কী হবে। তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল? ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ক্ষেত্রে ফর্মুলা ছিল ds/dt, তাই তো? তো আমরা কি নর্মালি ইকুয়েশন আছে কত, s = 2.5 t², তো টাইম দিয়ে ডেরিভেটিভ করে দাও, ds/dt হলো, তাহলে কী থাকছে 2.5 ইন্টু 2 ইন্টু টি, এটা 2.5 ইন্টু টাইম। এবার 5 সেকেন্ডে দুটি জিজ্ঞেস করতে বলছে, টির জায়গায় 5 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে কত 25। অ্যান্সার আছে, হ্যাঁ বিটটা অ্যান্সার। এটা দেখো, এটা মনে হয় 5 নম্বরের কোশ্চেন সম্ভবত। বলছে সমান বেগে একটি ট্রাক এবং গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলে উভয় ক্ষেত্রেই সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়। প্রথমত দুটো কার, ঠিক আছে, কার 1 কার 2, বলছে দুজনের ইনিশিয়াল ভেলোসিটি সেম, সমান বেগে একটি ট্রাক এবং সরি এটা ট্রাক দিয়ে একটা গাড়িদের কোনো ব্যাপার, ব্রেক করে থামানো হলো উভয় ক্ষেত্রেই সমান বাধাজনিত বল প্রয়োগ করা হলো, তার মানে দুজনের ক্ষেত্রে মন্দন এ সমান বল বলছে বাধাজনিত, তার মানে উভয় সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়। হ্যাঁ, উভয় সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়। দেখো স্টপিং ডিস্টেন্স তার মনে জিজ্ঞেস করছে, স্টপিং ডিস্টেন্সের সূত্র কী ছিল? s = u²/2a, এখান থেকে ইউও সেম ইউও সেম, তাহলে কোন অ্যান্সারটা হবে? তার মানে এই স্টেটমেন্টটা ঠিক। এবার 2 নম্বরটা দাও, পূর্ব দিকে গতিশীল গাড়িটি একটি বাঁক নেয়, ঠিক আছে, পূর্ব দিকে এদিকে যাচ্ছিল, বাঁক নেয় এবং উত্তর দিকে বরাবর একই দ্রুতিতে গতিশীল হয়। এরকম বাঁক নিয়ে পূর্ব দিক থেকে যাচ্ছিল, যেতে যেতে বাঁক নিল, নিয়ে উত্তর দিকে একই দ্রুতিতে হয়, কী বলে গতিশীল হয়, মানে দুজনের ভেলোসিটি সেম থাকছে, মানে স্পিড সেম থাকছে। এক্ষেত্রে বলছে গাড়িটির ত্বরণ। আচ্ছা, আমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি, v_i লিখতে পারি, এটাকে লিখতে হবে v_j, তাহলে ত্বরণ ইজিক্যাল টু কী জানি আমরা, v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল বাই টাইম ইন্টারভাল, ওই ভেলোসিটিটা চেঞ্জ করতে যে টাইমটা লাগছে। এখানে
ফাইনাল ভেলোসিটি ভি জে ক্যাপ, ঠিক আছে, মাইনাস মাইনাস ভি ইনিশিয়াল কত, ভি ইনিশিয়াল ভি আই ক্যাপ টি। এদের যদি ম্যাগনিটিউড বার করো কি আসবে, রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই টি বা রুট টু ভি বাই টি। এক্ষেত্রে কি ত্বরণ জিরো হচ্ছে, ত্বরণ জিরো হচ্ছে না, কিন্তু কোশ্চেনে বলছে মানে স্টেটমেন্টটা বলছে গাড়িটির ত্বরণ শূন্য হবে, তার মানে এই স্টেটমেন্টটাও ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ সত্য এবং 2 ইজ মিথ্যা, অপশান এরটা। 6 নম্বরটা দেখো, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ এত, এবার তারপরে হচ্ছে কণাটির ত্বরণ কত। সিম্পল জিনিস, এক্স আর টির মধ্যে রিলেশন দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের এখান থেকে ডবল ডেরিভেটিভ করতে হবে, কারণ একটা ডেরিভেটিভ করলে আমরা কি পাই, ভেলোসিটি পাই, এবং আরটা ডেরিভেটিভ করলে ভেলোসিটিকে যদি ডেরিভেটিভ করি আবার ত্বরণ পেয়ে যাবো। তো প্রথমে একটা ডেরিভেটিভ করি, ডিএক্স বাই ডিটি করলে কি আসবে, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0, 8টিকে 0 করলে 8 মাইনাস 4টি, আবার ডেরিভেটিভ করব, এটা তো আমরা ভি পেলাম, তাহলে ডি ভি বাই ডিটি যদি করা যায় আসছে 0 মাইনাস 4, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু -4, মাইনাস কথার অর্থ হলো সে মন্দন হচ্ছে, ঠিক আছে, ত্বরণ কত হবে বিটা বা ভেলোসিটি ডিরেকশনের অপোজিট ডিরেকশনে লাগছে। 7টা দেখো, একটি বস্তু এক্স অক্ষাভিমুখে 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং 2 মিটার স্কয়ার সুষম ত্বরণ সহ গতিশীল, 60 মিটার পার বেগে পৌঁছাতে ঘটনাটি গতিশীল সময় কত লাগবে, সরি কিছু না, ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে কত 10 মিটার পার সেকেন্ড এবং ফাইনাল ভেলোসিটি দিয়েছে 60 মিটার পার সেকেন্ড, এবং কি দিয়েছে অ্যাসিলারেশন দিয়ে দিয়েছে, তাই তো অ্যাসিলারেশন দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা কি জানি ইকুয়েশন অফ মোশনের থেকে কি জানি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, তাই তো, এখানে টি চেয়েছে, টি ইজ ইকাল টু তাহলে কি আসবে ভি মাইনাস ইউ বাই এ, এ কত, এ 2, ফাইনাল ভেলোসিটি 60 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি 10, তাহলে কত আসছে 50/2, 50/2 করে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 25 সেকেন্ড। কথা ক্লিয়ার, 25 সেকেন্ড, অ্যান্সার সি। একটি তক্তার মধ্যে দিয়ে গেলে একটি বুলেটের গতিবেগ প্রাথমিক গতিবেগের 1/20 কমে, বলছি না যে 1/20 হয়, বলছে 1/20 কমে, তারপর বলছে বুলেটটিকে থামাতে হলে কমপক্ষে কতগুলি তক্তার প্রয়োজন হবে। দেখো এটা তার আগে, এটা করার আগে একটা আমরা জেনারেল কেস নিয়ে আলোচনা করি। মনে করো একটি কাঠের তক্তা, এটা ঠিক আছে, প্রথমে ঢোকার সময় বুলেটটির বেগ ছিল ইউ, কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর মনে করো সেটা এক্স নাম দিলাম, ভেলোসিটি হলো ভি, আরও কিছুটা গিয়ে পর ভেলোসিটি কমে হলো ভি, এবং আরও কিছুটা যাওয়ার পর সেটাকে ওয়াই দিলাম, তার ভেলোসিটি হলো ইউ। এবার ইউ ভি আর এক্স ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তারপরে কিছুটা গিয়ে ভেলোসিটি হলো ভি, ইজিক্যাল টু কী দেবে, ইউ ভেলোসিটির সামনে কতটা ডিস্টেন্স পড়ে আছে, দেখো ইউ এই পয়েন্টটার সামনে এক্স পড়ে আছে এবং ওয়াইও পড়ে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে দেবো, মনে রাখার পদ্ধতি বলছে এটা, ভি পয়েন্টের সামনে কোন ভেলোসিটিটা আছে ওয়াই, তাই তো, সরি কোন ভেলোসিটি না, কোন দূরত্বটা পড়ে থাকছে ওয়াই, সেখানে ওয়াই দিয়ে দিলাম, এবার এদের দুজনের উপর রুট করে দেবো, হলো, এটা কি মনে রাখার একটা প্রসেস বলে দিলাম, এটা তো ডেরিভেশন করে আসবে। তো এবার কোশ্চেনে ফিরে আসি, দেখো কোশ্চেনে ইনিশিয়াল ভেলোসিটি মনে করি ইউ ছিল, ঠিক আছে, কিছুটা দূরত্ব যাওয়ার পর মানে একটা তক্তা পার করার পর সেই তক্তার আমি ধরে নিই উইথ ছিল ডি, এক্স ছিল ধরে নিই, ঠিক আছে, কত ভেলোসিটি হয়েছে, কমে 1/20 কমে যায়, ইনিশিয়ালি ছিল ইউ, 1/20 কমে যায় মানে ইউ বাই 20 কমে যায়, তাহলে পড়ে থাকছে, এটা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, 20 ইউ মাইনাস, সরি 20, পড়ে থাকছে 20 ইউ মাইনাস ইউ বাই 20, এটাকে যদি ক্যালকুলেশন করি 19 ইউ বাই 20, তাই তো, 20 থেকে যদি 1 বাদ দিই 19, তাহলে এখানে স্পিড কত হচ্ছে ভির জায়গায়, তাহলে ভি ইজিক্যাল টু আসছে 19 ইউ বাই 20, ফাইনাল ভেলোসিটি গিয়ে 0 হচ্ছে,
ঠিক আছে, আমি মনে করি আরও কটা তক্তা লাগবে, আমি মনে করি আরও n সংখ্যক তক্তা লাগবে। তাহলে একটা তক্তার যদি দৈর্ঘ্য যদি x হয়, তাহলে n সংখ্যক তক্তার দৈর্ঘ্য কত হবে, nx, তাই তো? সেটা y = nx লিখে দিলাম, হলো। এবার এবার এই ভ্যালুগুলো এখানে এই ইকুয়েশনে আমরা সব বসাবো। দেখো ইউ কত আসছে, ইউকে ইউ দিলাম, ভি কত পেলাম 19 ইউ বাই 20, ওপরে 20টা তুলে দিলাম, হলো, ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কত হবে, এক্স প্লাস ওয়াই মানে ওয়াই ইজিক্যাল টু nx পেয়েছি, এক্স, তাহলে এক্স প্লাস nx, হলো, বাই ওয়াই, ওয়াই কত আছে nx, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, এদিকে ইউ ইউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 20/19 ইজিক্যাল টু, ওপরে পড়ে থাকছে 1/n, সরি 1 প্লাস n, কারণ এক্স কমন নিলে আর নিচে এক্সের সাথে কেটে যাবে, তাহলে নিচে পড়ে থাকছে n, তাই তো? আর একটা জিনিস, এদের রুট আছে, ভুললে হবে না, রুটটা আছে কিন্তু। এবার যদি তুমি ক্যালকুলেশন করা হয় কি হবে, 20n, আচ্ছা তার আগে দুদিকে স্কোয়ার করা হোক, এদিকে এদিকে স্কোয়ার করা হোক, তাহলে রুটটা উঠে যাবে, ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে, হলো। এবার 20 স্কোয়ার করলে কত আসবে, 2 দুগুণে 4 এবং 2 শূন্য, 400 বাই 19-এর স্কোয়ার। 19-এর স্কোয়ারটা আমরা একটু সাইডে করে নিই, এখানে মনে করো করে নিচ্ছি, তোমাদের ডাইরেক্ট মনে থাকলে তো খুব ভালো, আমার তো মনে নেই। 9 লং 81, 1 হাতে 8, তাই তো? 9 আর 8-এ 7 প্লাস 19, 1, 7 আর 9 কত, 7 আর 9 যোগ করলে 16, 6 হাতে 1, 361, ঠিক আছে। 361 ইজিক্যাল টু পড়ে থাকছে 1 প্লাস n বাই n, বলো। এটাকে যদি আমরা সমাধান করি কি আসবে, কি পেলাম, ওপরে 400 নিচে 361, তাই তো? ইজিক্যাল টু n প্লাস 1 বাই n, দেখি ঠিক লিখেছি কিনা, ঠিক আছে। এবার কণাকড়ি গুণ করে দাও, 400 n, 400 n ইজিক্যাল টু 361n প্লাস 361। 400 থেকে যদি 361 যদি বিয়োগ করা হয় কত পড়ে থাকবে, 361 ইন্টু n ইজিক্যাল টু 361, এদিকে পড়ে থাকছে। 400 থেকে 361 বিয়োগ করো, 361, 9 হাতে 7, সরি 1, 7, 3 10 হাতে 1, 39 আসছে অ্যাকচুয়ালি, তাহলে n ইজিক্যাল টু 361/39, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে মনে করো 39কে যদি মনে করো 40 ধরি না, 361কে আমরা 360 ধরে নিলাম, 0 0 4 লং 36, তাই তো? তাহলে 9 বা 9-এর কাছাকাছি কোনো যদি অ্যান্সার থাকে সেটা হবে, 9-এর কাছাকাছি 10 আছে অ্যান্সার, তার মানে 10 হতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখি আরও, এটা যদি না কাছাকাছি না ধরে যদি ক্যালকুলেশন করা যায়, 361, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে তো, আমি ক্যালকুলেটর করে দেখছি, কারণ তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবে সম্ভবত। এক মিনিট, জাস্ট 1 মিনিট দেবে। 361 ভাগ 39, 9.25, হ্যাঁ 9.25 আসছে, তাহলে তুমি এটাকে 10 ধরে নিতে পারবে। 9.25 এরকম এত নাম্বার তো হতে পারে না, তুমি এটাকে 10টা ধরে নিলে, তাহলে অ্যান্সার 10। 9 নম্বরটা দেখো, একটি বস্তুকে উল্লম্ব তলে উপরের দিকে ছোঁড়া হলো এবং অর্ধেক উচ্চতায় এটির বেগ হয় 10 মিটার/সেকেন্ড, হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে? সর্বাধিক উচ্চতা আমরা ধরে নিলাম h, ঠিক আছে, h। এখান থেকে একটা বস্তু ছোঁড়া হলো, এখানে বেগ হচ্ছে কত, 10 মিটার/সেকেন্ড, এখানে মানে হাফ উচ্চতা h/2, তো আমরা কি জানি v = √2gh,
লিখতে পারি। এখানে বেগ কত দিয়েছে 10, আর হাইট কত h/2, কিছু না। এবার দুদিকে এই আচ্ছা এই দুই দুই কেটে আছে, দুদিকে স্কোয়ার করো। দুদিকে যদি স্কোয়ার করে দাও কি আসবে, 100 ইজিক্যাল টু GH। জির মান 10, এইচ এর মান জানি না, ওটা তো বার করতে বলছে। এইচ ইজিক্যাল টু 10 মিটার। ঠিক আছে, এইচটা তো আমরা টোটাল হাইট ধরেছিলাম, তাহলে এইচ ইজিক্যাল টু 10 মিটার অ্যান্সার চলে এসছে। 10এরটা দেখো, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে এদের বিয়োগফলের মান কি হবে। ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা তো অনেক এটা প্র্যাকটিস করে করে লার্ন হয়ে যায়। তো আমি বলবো, আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের এটাও ফিঙ্গার টিপসে থাকার কথা, কারণ এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, এবং খুব এক্সামে আসে এটা, বা এসছেও বিগত অনেক বছরে, তোমাদের হোক বা কম্পিটিটিভ এক্সামে হোক। এখানে বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টি একক ভেক্টর, তো আমি দুটো একক ভেক্টর ধরে নিলাম a প্লাস বি ইকুয়াল টু সি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলছে, তার মানে এদের ম্যাগনিচিউডগুলো, ম্যাগনিচিউড কত, a ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি ইজিক্যাল টু 1, তাই তো এদের ম্যাগনিচিউড কত হবে 1, ঠিক কি না। হলো, দেখো এবার আমাদের জিজ্ঞেস করছে এদের বিয়োগফলের মান কত, মানে a মাইনাস বি কত হবে এবং এদের ম্যাগনিচিউড কত হবে। এক্ষেত্রে আমরা কি জানি সূত্রটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। দেখো এখানে এর মান আমরা জানি, বির মানও জানি, কিন্তু এই মানটা জানি না। ঠিক আছে, তো আমরা এটা কোথা থেকে বার করব, দেখো এটা আমরা এখান থেকে বার করব। এখান থেকে যদি আমরা বার করি সি ইজিক্যাল টু কি লিখতে পারি, সিটা কি ওদের মধ্যে সমষ্টি, তো সমষ্টির মান কত আসবে। আচ্ছা এটা যদি আমরা এইভাবে লিখি, আচ্ছা সি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা হলো। সির মান কত বলেছে 1, এর মান 1, তার স্কোয়ার করলেও 1, বির মান 1, বির স্কোয়ার করলেও 1, প্লাস 2ab কস থিটা হলো। এখান থেকে যদি আমরা 2ab কস থিটার মান যদি পেয়ে যাই, এখান থেকে কত পাবো, 2ab কস থিটা ইজিক্যাল টু কত আসছে, -1। ঠিক আছে, এই 2ab কস থিটার মান -1 যদি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই কি আসে দেখো, এর মান কত 1 প্লাস 1 মাইনাস অফ -1, তাই তো, তাহলে আসছে কত 1 প্লাস 1 প্লাস 1 ইজিক্যাল টু 3। ঠিক আছে, আরেকটা জিনিস, এখানে আমরা যেহেতু কি হয় ফর্মুলাতে একটা রুট হয়, তাই না, আমরা রুটটা দিতে ভুলে গেছি, মিস হয়ে গেছে, রুট হবে, তো এটা যদি রুট হয় এটাও রুট হবে √3 হলো। এটার ক্ষেত্রেও যদি রুট হয়, এটার ক্ষেত্রে যদি রুট হয় কি হবে, তারপরে দুই দিকে যদি স্কোয়ার করে দেওয়া হয়, আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি হয়, সি স্কোয়ার ইজিক্যাল টু এটা হয়, তাই তো। তো সি মান তো 1, 1-এর স্কোয়ার করলে 1। যাই হোক বোঝা গেছে, তোমরা একবার প্র্যাকটিস করবে, খাতায় নিজে থেকে প্র্যাকটিস করবে, বোঝা যাবে ইনশাল্লাহ আরও ভালো করে। তারপর দেখো, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে এত এত দিয়ে এ আছে, মানে যদি এটা সামান্তরিক হয়, সামান্তরিক হয়, এরা যদি এর নাম দিই এবং এটা বি নাম দিই, তাদের ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর ফর্মে দিয়েছে। তারপর এই সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো, এখানে তোমরা জানো কি জানি না, এরিয়া ইজিক্যাল টু এ ক্রস বি। ঠিক আছে, আচ্ছা যদি সন্নিহিত বাহুর না দিয়ে যদি বলতো এদের ডায়াগোনালটা, একটা d1 আর একটা d2 ডায়াগোনাল যদি দেওয়া থাকতো, তখন এরিয়া কি, এরিয়ার ফর্মুলা কী হবে, কোশ্চেন এটাও দিয়ে দিতে পারে, হাফ d1 d2, তখন এই ফর্মুলাটা হবে। তো এখন আমাদের এটা দিয়েছে বা সন্নিহিত বাহু দিয়েছে, তাহলে আমরা a ক্রস বি করবো। a ক্রস বি করতে গেলে কী করবো, দেখো i j k ক্রস করার নিয়ম প্রথমে এরকম লিখে নেবে, তারপর কত দিয়েছে, এর মান দিয়েছে, a ক্রস বি করবো, b ক্রস a নয়। ঠিক আছে, a ক্রস বি দিয়েছে কত 1 2 3, তারপরে 3 -2
এক, কে কে এর আগে কিছু নেই মানে এখানে এক আছে, ঠিক আছে। এবার আমরা আই এইভাবে লিখে নেব, প্লাস প্লাস কে, ঠিক আছে। এরকম একটা কিছু একটা আসবে। প্রথমে আয়ের মানটা বার করব, আয়ের মানটা বার করতে হবে, এটা তুমি হাতে চেপে দেবে, পড়ে থাকছে শুধু এইটুকু, তাই না? তো কোনাকুনি গুণ করবে, ওপর থেকে নিচের দিকে গুণ করবে ফার্স্ট, 2 একে 2 মাইনাস, আগে থেকে বসিয়ে দেবে মাইনাস, তারপর এখানে আসে এই কোনাকুনি যদি গুণ করো মাইনাস কত 6, 3 দুগুণে 6, এদিকে মাইনাস মাইনাস 6, মাইনাস মাইনাস 6 হলে প্লাস 6, ঠিক আছে। এবার জের ক্ষেত্রে দেখো, জের ক্ষেত্রে জের মান বার করছি, মানে জের দিকে কত আছে মান, এটা আমি করে দেবো, চাপা দিব হাত দিয়ে। তারপরে নিচ দিয়ে কোন আগের দিকে, আগের টাইমটা কী হচ্ছে, আয়ের ক্ষেত্রে কী ছিল, ওপর থেকে নিচের দিকে এসেছিলাম, ওপর থেকে নিচের দিকে এসেছিলাম, ভালো করে দেখো। আর সেকেন্ড কেসে মানে জের কেসে নিচ দিয়ে ওপরের দিকে যাবো, 3 3 9 মাইনাস, এবার ওপরে যাব, আগে নিচে তারপরে ওপরে যাব জের ক্ষেত্রে। আর আয়ের ক্ষেত্রে আগে ওপরে গিয়েছিলাম, তারপরে নিচেরটা গুণ করেছিলাম, তাহলে কত পড়ে হচ্ছে 1 একে 1 হলো। এবার কের ক্ষেত্রে ওপর থেকে নিচে যাব, কের থেকে শুধু মাঝখানে জের ক্ষেত্রে নিচ দিয়ে ওপরে গুণ করব, নিচ দিয়ে ওপরে গুণ করব, আর কের ক্ষেত্রে কি ওপর থেকে নিচে গুণ করব। কের ক্ষেত্রে কি পড়ে থাকছে 1 2 3 মাইনাস 2, 1 থেকে যদি মাইনাস 2 গুণ করি মাইনাস 2 মাইনাস পড়ে থাকবে, তা 3 আর 2 গুণ করি 3 দুগুণে 6, তাহলে পড়ে থাকছে 8i প্লাস 8j মাইনাস 8k। এদেরকে যদি তোমরা করো কি বলে, এবার যদি ম্যাগনিচিউড বার করো, ম্যাগনিচিউড বার করলে কি আসবে বলো তো, এদের যদি ম্যাগনিচিউড করো আসবে 8√3, তাই তো। চলো, এগুলো তো ভেক্টরে করেছো তোমরা। 12টা দেখো, 12টা তোমাকে সোজা কথা জিজ্ঞেস করছে তোমরা ডিরেকশন মানে রেজাল্টেন্ট বার করতে পারো কিনা জিজ্ঞেস করছে। মনে করো দুটো ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর, তিনটে ভেক্টর, এ ভেক্টর সরি এ আর বি ভেক্টর আছে। এবার তোমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা ডিরেকশন কেমন হবে সেটা জিজ্ঞেস করছে। এদের নিয়ম বার করার নিয়ম কি, এ আর দুটো ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর এ ভেক্টরের হেড যেখানে শেষ হবে বি ভেক্টরের টেল সেখান থেকে শুরু হবে, ঠিক আছে। দিয়ে এবার সিটা রেজাল্টেন্ট ভেক্টর বার করতে গেলে তুমি এবার ইরেগুলার ম্যানারে টেনে দেবে, এটা সি হলো। সরি এটা তো রেগুলার ম্যানার হয়ে গেল, রেগুলার ম্যানার হয়ে গেল তোমার, ইরেগুলার ম্যানার মানে এরকম টেনে দেবে। দেখো জিনিসটা ভালো করে দেখো, একজনের হেড শেষ আর একজনের টেল শুরু, ঠিক আছে, এটা তোমার ভেক্টর দেওয়া থাকবে। তারপর রেজাল্টেড ভেক্টর যদি এদের মধ্যে বার করে তখন এটা ইরেগুলার ম্যানারে হয়ে যাবে। মানে এমনটা নয় যে এর হেডের শেষে রেজাল্টেন্ট ভেক্টরের টেলটা শুরু হবে, এটা হবে না। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু এ প্লাস বি ইজিক্যাল টু সি হলো। প্রথম অপশানটা, প্রথম এটা দেখো, এটা এর হেড শেষ হচ্ছে এখানে, আর সির টেল এখানে শুরু হচ্ছে, দিয়ে সি আর বির হেড মুখোমুখি হয়ে গেছে, তার মানে এটা রেগুলার ম্যানারে নেই, ইরেগুলার ম্যানারে আছে বিটা, তাই না? তাহলে বিটার রেজাল্টেড ভেক্টর এ আর সিটা হলো এখানে কি এমনি ভেক্টর, এদের দুজনের রেজাল্টেড ভেক্টর বি এসছে, তাহলে তাহলে এ প্লাস সি ইজিক্যাল টু বি লিখতে পারি প্রথম চিত্র অনুযায়ী এক একটা। এরকম কোনো অপশান আছে এদিকে দেখো, ঠিক আছে, এটা কেমন অপশান আছে, এটা এইটা দেখো, তিনেরটা দেখো, এ মাইনাস সি মাইনাস সি যদি ওদিকে নিয়ে চলে যায় পড়ে থাকছে তাহলে কি এ প্লাস সি, সরি দেখা যাচ্ছে না, এ প্লাস সি ইজিক্যাল টু বি, তাই না? তাহলে এ তিনের সাথে মিলে যাচ্ছে, এ তিনের সাথে একের সরি তিনের সাথে দেখো এই অপশানটা দেখো মিলে যাচ্ছে, মানে একটা অপশান চেক করতে আমাদের সবকটা মিলে যাচ্ছে। তো আমরা এবার নেক্সট আর একটা চেক করে দেখি, চলো এটার ক্ষেত্রে দেখো,
এই দেখো সির হেড এখানে শেষ হচ্ছে, সির হেড যেখানে শেষ হচ্ছে সেখানে আর একটা ভেক্টরের টেল শুরু। দেখো তার মানে এখানে বি আর সিটা হচ্ছে নর্মাল ভেক্টর এবং এটা হচ্ছে বি আর সির রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে বি সি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি এ। দেখো এরকম কোনটা অপশান আছে, এটা তো হবে না, এটা দেখো যদি বি আর সিটা ওদিকে নিয়ে চলে আসো তাহলে এ ইজ ইকাল টু বি প্লাস সি, এটা দুয়েরটা মানে সি দুই, সি দুয়েরটা তাই তো, এইটার বার করলাম আমরা এইটা সি দুয়েরটা। দেখো এটাও মিলে গেছে, তার মানে আমরা অপশন ঠিক ক্লিক করেছি, বাকিগুলো তোমরা চেক করবে। দেখো একটি বস্তুকে ভূমি থেকে এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত? হলো দেখো ভি ইজিক্যাল টু দেওয়া আছে 3i মাইনাস প্লাস 10j, তার মানে এর এক্স ডিরেকশনে ভেলোসিটি কত? 3i এবং ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কত? 10j। হলো এবার সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা কি ছিল? এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, আবার আমরা যদি ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়ি এবং কোণ যদি থিটা হয়, তার কি ভার্টিক্যাল উপাংশ কত হচ্ছিল? ইউ সাইন থিটা। ইউ সাইন থিটাকে আমরা ইউ ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ইউ সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? ইউ ওয়াই, এবং তাদের স্কোয়ার আছে তাহলে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে ইউ ওয়াই ইজিক্যাল টু কত আছে? 10, তা 10-এর স্কোয়ার করলে 100। নিচে কত আসে? 2 ইন্টু 10, 0 0 কেটে আছে, 10/2 করলে 5 মিটার, অ্যান্সার এরটা। এবার যদি বলে আচ্ছা এইটা দেখো এই ভেক্টরটির কোণ কত হবে? এখানে আই ডিরেকশনে দিয়েছে √3 এবং মানে এরকম ব্যাপারটা এরকম, আই এটা এক্স দিলাম, এক্স ডিরেকশনে কত আছে? √3 মাইনাস জে মানে নিচের দিকে কত আছে? 1। ঠিক আছে, মানে এই এ ভেক্টরটার উপাংশগুলো আমি ভাঙলাম, এটা এ ভেক্টর ধরে নাও, তার উপাংশ এত। তো আমি এবার কি বলছি ভেক্টরটির কোণ কত হবে? অয় অক্ষের সাপেক্ষে আমরা মনে করো থিটা ধরে নিলাম। আমরা কি জানি ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, তো ট্যান থিটা ইজিক্যাল টু এখানে লম্ব কে আছে? √3, ভূমিতে কে আছে? 1, তাই না? এটাও √3, এটা যদি √3 হয় এটাও √3, ট্যান থিটা ইজিক্যাল টু এই লম্ব এই ভূমি, তাহলে থিটা ইজিক্যাল টু আসছে 60 ডিগ্রি। হলো কোন অপশানে তাহলে ঠিক? 14টা। কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে? দেখো তোমাদের মনে হতে পারে যে এ একটা ভেক্টর যদি দুটো অপোজিট করে দিই তাহলে আমরা দুটো মিনিমাম অপোজিট মানে মিনিমাম দুটো ভেক্টর কি থাকলে 0 হয়ে যাবে, কিন্তু না, দুটো ভেক্টর 0 হবে কিন্তু তার শর্ত আছে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর হতে হবে। কিন্তু এখানে কোনো সাপেক্ষে বলে না, এটা জেনারেল কেস বলছে। জেনারেল কেসে মিনিমাম তিনটে ভেক্টর যদি একটি ত্রিভুজের বাহুকে রিপ্রেজেন্ট করে, বাহুগুলিকে যদি রিপ্রেজেন্ট করে এবং তাদের ডিরেকশন যদি রেগুলার ম্যানারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0। কী বললাম? তিনটি ভেক্টর যদি একটি ত্রিভুজের তিনটি বাহু রিপ্রেজেন্ট করে এবং তাদের ডিরেকশন যদি এরকম রেগুলার ম্যানার মানে একটা ভেক্টরের হেড, এটা একটা ভেক্টরের হেড, তো এটা একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেলের সাথে যুক্ত। দেখুন এই বি ভেক্টরের হেড সি ভেক্টরের টেলের সাথে যুক্ত, আবার সি ভেক্টরের হেড এ ভেক্টরের টেলের সাথে যুক্ত, এটাকে আমরা রেগুলার ম্যানার বলি। তো এরকম রেগুলার ম্যানারে যদি তিনটে ভেক্টর থাকে এবং সেগুলো ত্রিভুজের বাহু নির্দেশ করে একটা, তখন সেটাকে আমরা মানে তাদের যোগফলকে 0 দিতে পারি, এটা নিয়ম। তো তাহলে অ্যান্সার 3। এটা দেখো এটা নিউটনস ল অফ মোশনের কোশ্চেন। 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটের ওপর এত বল প্রয়োগ করলে জ্বালানি দহনের হার কী হবে? এখানে কোন সূত্রটা ফেলবো বলো তো? এফ ইজিক্যাল টু ভি ডি এম বাই ডিটি। তোমার কোশ্চেনে চেয়েছে ডিএম বাই ডিটি, কেজি পার সেকেন্ড। দেখো কেজি পার সেকেন্ড মানে কেজি পার সেকেন্ড।
dm/dt তাহলে কি আসবে, ফোর্স কত 210 নিউটন এবং ভেলোসিটি কত 300। অ্যান্সার আসবে 3 সাথে 21, নিচে পয়েন্ট হয়ে যাবে, মানে 10 আছে সেটা পয়েন্ট হয়ে যাবে, তাহলে অ্যান্সার এ। তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পর বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে, ঠিক কথা। এবার গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে, ঠিক। মানে এটা কারণ, হ্যাঁ এই স্টেটমেন্টের কারণ হলো দ্বিতীয় স্টেটমেন্টটা। তার মানে অপশানগুলো পড়ি দেখো, ইয়েও অ্যাসারশন আর রিজন বোথ আর কারেক্ট, উভয় সঠিক, এবং আর হলো একটি সঠিক ব্যাখ্যা, ঠিক তাই না। গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে, আর সেটা মানে প্রথম স্টেটমেন্টের ব্যাখ্যা দ্বিতীয় স্টেটমেন্ট চলে আসছে। দেখো 18টা দেখো, যদি মিউ আর ও এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের সাধারণ রাশিমালা কি হবে। কৃতকার্য মানে কি জানি, W=F(s), তাই তো। এখানে ফ্রিকশন ফোর্স বলছে, তার মানে আমরা স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এস মানে কি জানি, এফ মানে কি জানি, এফ মানে মিউ ইন্টু এন। এখানে নর্মাল রিয়াকশানকে এন দিয়ে না রিপ্রেজেন্ট করে এ আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে মিউ আর। তাহলে এখানে যদি লিখে দিই আমরা এফের মানটা মিউ আর এস, তাই তো। আরও যদি সঠিক ভালো করে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি লিখতে চাও তাহলে যদি মাইনাস দিয়ে দাও, কারণ ফ্রিকশন ফোর্স কী হয়, বস্তুর অপোজিট দিকে কাজ করে। যদি এদিক বরাবর বস্তুটাকে মুভ হয়, ফ্রিকশন ফোর্স নিচে পিছনের দিকে কাজ হবে। তাহলে অপশান এখানে কোনটা আসছে, মিউ আর এস, ভিটটা। আচ্ছা, এই 19 আর 20 নম্বর কোশ্চেনটা আলোচনা করার আগে, এটা ম্যাক্সিমাম জনের আটকে গেছে, 19 আর 20 নম্বর কোশ্চেনটা আলোচনা করার আগে আমি এদিকে কিছু কনসেপ্ট বা মানে এই কনসেপ্ট তোমাকে আলোচনা করে দিই। দেখো আগের কোশ্চেনটা ছিল রেস্ট টু রেস্ট প্রবলেম, বা এই যে কোশ্চেনটা দেখেছো তোমরা কাইনেমেটিক্সে দেখেছো, কোশ্চেনগুলোকে বলা হয় রেস্ট টু রেস্ট প্রবলেম। মানে বস্তুটা রেস্ট থেকে শুরু করলো আবার রেস্টে ফিরে এলো, সেটা গ্রাফের আকারে যদি দেখা যায়, প্রথমে ভেলোসিটি ভি 0 ছিল, তারপর আস্তে আস্তে বাড়লো, বেড়ে ভি একটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে অর্জন করলো, তারপরে আবার মন্দন হয়ে বিটা মন্দন হয়ে ক্যাপিটাল টি টাইম বাদ 0 হয়ে যাচ্ছে ভেলোসিটি। তো এখান থেকে কোশ্চেন তোমাকে কী কী জিজ্ঞেস করতে পারে, দেখো প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, যেটা ওই কোশ্চেনেও জিজ্ঞেস করছে। তারপরে জিজ্ঞেস করতে পারলো লেন্থ অফ জার্নি, টোটাল লেন্থ, যেটা ওই কোশ্চেনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আগের কোশ্চেনে পড়ে শোনাবো, যাদের পড়োনি তারা একবার দেখবে, পড়েছে তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছে। ম্যাক্সিমাম ভেলোসিটি জিজ্ঞেস করেছে, আর এটা দিয়ে দিয়েছে কত, 25 মিটার, ঠিক আছে। আরও কি বলেছে, আরেকটা জিনিস জিজ্ঞেস করেছে যে কত দূরত্ব পর্যন্ত ওর, আচ্ছা আমি কোশ্চেন একবার পড়িয়ে দিই। বলছে যে আচ্ছা 1200 কেজি ভরের একটি লিফট স্থির অবস্থা থেকে উপরে উঠছে। দেখো প্রথম রেস্ট টু রেস্ট প্রবলেম বলছি, মানে প্রথমে স্থির থাকছে, তারপর বলছে উপরে ওঠার সময় লিফটের দড়ির টান এত ছিল, কিছুক্ষণ পর দড়ির টান কমে এত হয়ে গেল, এরপর লিফটের প্রাথমিক অবস্থান থেকে 25 মিটার উপরে গিয়ে থেমে যায়। তার মানে হ্যাঁ থেমে যায়, মানে ফাইনালও থেমে যাচ্ছে, তাই না, রেস্ট টু রেস্ট প্রথমে। তার মানে আচ্ছা মনে করো আমি যদি লিফটের প্রথমে ভেলোসিটি কত ছিল, 0, তারপরে ভেলোসিটিটা বাড়লো, তার দড়ির টান বেড়ে কত হলো, হ্যাঁ লিফটের সময় দড়ির টান এত, এবং কিছুক্ষণ পর দড়ির টান কমে এত হলো, এবং পর লিফটের প্রাথমিক অবস্থান থেকে 25 মিটার গিয়ে থেমে যায়, ঠিক আছে। আচ্ছা তার মানে দড়ির টান বেড়েছে, মানে প্রথমে দড়ির টান এতটা বাড়ছে, মানে দড়ির টান এত থাকছে, মানে তার অ্যাসিলারেশন হচ্ছে, তারপরে ডি অ্যাসিলারেশন হচ্ছে। আচ্ছা আমি ওসব ছাড়ো, মোটামুটি দেখো এটা লিফট লিফট স্থির অবস্থা থেকে ওপরে উঠছে, আমি মনে করি আলফা অ্যাসিলারেশনে ওপরে উঠছে, ঠিক আছে। আর ভরটা এমজি, এবং টেনশনটা বলেছে টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, টি মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ, হলো।
টেনশন কত বলেছে 1350 গ্রাম নিউটন, জি নিউটন, জি নিউটন সমান সমান 9.8 নিউটন বলে দিয়েছে। তো 9.8 নিউটন ধরবো না, এটা আমরাকে 10 নিউটন ধরবো। ঠিক আছে, তাহলে 1350 আটটা 10 যোগ হয়ে যাবে, তাহলে 13,500 হয়ে যাবে, মাইনাস এমজি। এমজি কত 1200 কেজি, এবং তার সাথে যদি 10 জি গুণ করি 10 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 12,000। এম এ, এম তো 1200। আচ্ছা এখানে আলফা ধরেছি, তো আলফা দিয়ে দিই। তাহলে আলফা এটা যদি ক্যালকুলেশন করে আসবে, তোমাদের কি আসবে বলো তো? আলফা ইজিক্যাল টু আসবে কত? 1350 থেকে যদি 1200, সরি 13,500 থেকে যদি 1200 বিয়োগ করে দাও, তাহলে কি আসবে? 1,500, তাই তো? 1,500 বাই 1200 মানে 1,500। তো 1350 থেকে যদি এটা বাদ দিয়ে দাও, বাই 1200, শূন্য 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 কেটে যাচ্ছে, তাহলে আলফা ইজিক্যাল টু আসছে কত? আলফা ইজিক্যাল টু আসছে 5/4। এবার বলছে কিছুক্ষণ পরে টেনশন কমে কত হয়ে গেল? টেনশন এই সিমিলার ফর্মুলা লিখবো। টেনশন কমে আছে, কমে কত হচ্ছে? কমে হচ্ছে 1200 জিএন। জিএনকে যদি আমরা নিউটনে নিয়ে আসি 9.8 নিউটন, তাহলে সরি সরি 1200 না, হাজার, হাজার হাজার হাজারকে যদি শূন্য আবার 10 যদি গুণ করে দিই কী আসবে? 10,000, মাইনাস এমজি তো সেম থাকছে 12,000, ইজিক্যাল টু মাসও সেম থাকছে 1200। আমরা ধরলাম ডিঅ্যাসিলেশন হয়েছে বিটা, তাহলে এখানে বিটা ইজিক্যাল টু আসবে, যদি ক্যালকুলেশন করো বিটা ইজিক্যাল টু আসবে 5/3। ঠিক আছে, বিটা ইজিক্যাল টু 5/3 এবং আলফা ইজিক্যাল টু 5/4। কথা ক্লিয়ার? এবার দেখো কোশ্চেনটা এখানে চলে আসি। এবার কোশ্চেন কী কী জিজ্ঞেস করছে? এবার 19 নম্বর কোশ্চেনে বলছে কোন উচ্চতায় সুতোর টান পরিবর্তিত হবে? কোন উচ্চতায়? মানে এখানে তোমাকে যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, ভেলোসিটি ম্যাক্সিমাম তারপর থেকে তো টেনশন কমে গেছে, তাই না? টেনশন কমে গেছে এবং ডিঅ্যাসিলেশন হয়েছে। তো আমি মনে করি কোন উচ্চতায়, তাই তো মনে করি h1 উচ্চতা। আরেকটা জিনিস বলছে কত মিটার পার সেকেন্ড এককে লিফটের সর্বাধিক গতিবেগ হবে এবং ভি ম্যাক্স কত, মানে এই পয়েন্টে ভি কত হবে। চলো এবার যদি আমি ওখানে চলে যাই, তার মানে তোমাকে জিজ্ঞেস করছে ভি ম্যাক্স চেয়েছে এবং এই ডিস্টেন্সটা চেয়েছে, এই ডিস্টেন্স সরি এই এরিয়ার ডিস্টেন্স, এটা তো টাইম, এত টাইম দিয়ে গেছে, তাই মানে তোমাকে এক্স অন চেয়েছে। তো ভি ম্যাক্স কোনটা দিয়ে বার করবে? আর একটা জিনিস তোমাদের বলেছে টোটাল, এটা বলে দিয়েছে টোটাল লেন্থটা বলেছে 25 মিটার। তো আমরা যদি এখানে যদি ফেলি, এখানে যদি ফেলি লেন্থটা 25 মিটার যদি ফেলে দিই, এই ফর্মুলাতে যদি আমরা ফেলি কী হবে? হাফ আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা। আচ্ছা এই ফর্মুলাটা কোথাতে এসছে বলো তো? এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার থেকে এসছে। এখানে এ এফেক্টিভ আর এখানে আলফা বিটা জানি, ওটা যদি তুমি ক্যালকুলেশন করো এখানে এই এ এফেক্টিভটা কত আসবে বলো তো? মানে আলফা বিটার মানটা যদি এখানে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দাও, তোমার আসবে 5/7। ক্যালকুলেশন করে দেখবে, তাহলে 5/7 ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইজিক্যাল টু আসবে কি বলতো? 70 আসবে তার √7। তার মানে তোমার টাইম লাগছে লগভগ 8 সেকেন্ডের একটু বেশি, আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, হলো 8 সেকেন্ডের একটু বেশি। এবার তোমার জিজ্ঞেস করছে ভি ম্যাক্সটা জিজ্ঞেস করি, আগে ভি ম্যাক্সটা বার করি। ভি ম্যাক্স ইজিক্যাল টু আমরা এটা ফেলবো, এই ফর্মুলাটাই ফেলবো। ভি ম্যাক্স ইজিক্যাল টু এটি, এটাতে এ এফেক্টিভ কত পেয়েছিলাম? 5/7, 5/7 ইন্টু টাইম, টাইম কত? √7 মানে 8-এর কাছাকাছি, তাহলে আসছে কত? 5 × 8 = 40/7, 40/7 যদি করো আসবে 6-7 42। আচ্ছা যাচ্ছে না, তাহলে 40/7 যদি করো 5-7 35, 5
দশমিক দিয়ে 0 নিয়ে এলাম, কত হবে 7 7 49, তাই তো, মানে 5.7 আসছে। আর আমরা যেহেতু 8 সেকেন্ড হচ্ছে না, 70-এর যদি আমরা মানে রুটটা করি 8 আসছে না, 8-এর থেকে একটু বেশি আসবে, তা আমরা ক্যালকুলেশনের সুবিধাতে কম করে নিচ্ছি, তাহলে 5.7 আসবে না, 5.7-এর থেকে একটু বেশি অ্যান্সার আসবে। তো এরকম কোনো অ্যান্সার আছে কি দেখি চলো, 5.7-এর থেকে একটু বেশি আসে 5.92, তার মানে 20-র অ্যান্সারটা পেয়ে গেলাম 5.92। এবার কি চেয়েছে, এই এক্স অনটা, এটা মুছে দিই, এটা মুছে দিই, তোমাদের এবার জিজ্ঞেস করছে এক্স অন, এক্স অন ইজ টু কি লিখতে পারি দেখো, ফাইনাল ভেলোসিটি 0, সরি ফাইনাল ভেলোসিটি ভি ম্যাক্স, ইনিশিয়াল ভেলোসিটি 0। তো আমরা এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AD, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2AD, মানে এইচ উচ্চতায় গিয়ে তার বেগটা পরিবর্তন করলাম, বেগ পরিবর্তন মানে হ্যাঁ মানে ডিঅ্যাসিলেশন করলো আর কি, বা টেনশন চেঞ্জ হয়েছে। এখানে এবার কি হবে 2A, এ কত, এ কত ছিল, এ অন কত ছিল 5/4, এবং ডিটা বার করতে বলেছে। আচ্ছা ডিটা তো বার করতে বলেছে, সরি ডিটা বার করতে বলেছে। তো আমরা ভি ম্যাক্স কত পেয়েছিলাম, ভি ম্যাক্স পেয়েছিলাম 5.9, তো ওটাকে আমরা 6 ধরে নেব, ঠিক আছে। তো এখানে যদি এ করি ভি স্কোয়ার বাই 2A ইজিক্যাল টু ডি, তো 6-এর স্কোয়ার করলে 36 বাই 2 ইন্টু কত, এ অন কত পেয়েছিলাম 5/4 ইজিক্যাল টু 2, তাই তো। 4 ছক 24-এর 4 হাতে 2, 3 4 12 দিয়ে 14 বাই 10, 4.4। তুমি যদি এটা যদি না বুঝতে পারো, এই কোশ্চেনটা যদি না বুঝতে পারো, তাহলে আমি তোমাকে বলবো তোমার কাইনেমেটিক্সে একটু হলেও ঘাটতি আছে, ঠিক আছে। কারণ এটা কাইনেমেটিক্সের খুব ফেমাস প্রবলেম, আলফা বিটা প্রবলেম, কম্পিটিটিভ এক্সামে খুব আসে এই সব কোশ্চেনগুলো। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এই রেস্ট টু রেস্ট প্রবলেম, শুধু তোমাকে বলে দেওয়া হবে আলফা বলে দেওয়া হবে বিটা বলে দেওয়া হবে, আর টোটাল টাইমটা বলে দেওয়া হবে। তারপর বাকি এতগুলো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, এক্স অন জিজ্ঞেস করতে পারে, এক্স টু জিজ্ঞেস করতে পারে। এক্স অন মানে সে সর্বোচ্চ মানে কত দূরত্ব পর্যন্ত সে অ্যাসিলারেশনে চলেছে, এবং তারপর জিজ্ঞেস করবে কত দূরত্ব পর্যন্ত সে ডিঅ্যাসিলারেশন চলেছে, মানে মন্দন চলেছে, তারপর কত টাইম পর্যন্ত চলেছে। এইসব কোশ্চেন, হাজার কোশ্চেন জিজ্ঞেস করে, এখান থেকে সব কটা কোশ্চেন জিজ্ঞেস করে। তো আমি এক জায়গায় লিখে দিয়েছি, তাও যদি এবার তোমার সমস্যা হয় তুমি আমার টেলিগ্রামে আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে আমি ভয়েস রেকর্ড বা আরও ডিটেলসে তোমাকে ভিডিও করে পাঠিয়ে দেবো। এই কোশ্চেনটা দেখ, 21-এর কোশ্চেনটা দেখো, এম ও এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে দুটি বস্তুকণা যথাক্রমে আর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, এবং আবর্তনকালে সাময়িক হলেও আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত, মানে ওমেগার অনুপাতটা জিজ্ঞেস করছে। আমরা কি জানি ওমেগা, আচ্ছা ওমেগা 1/, আচ্ছা ওমেগা ইজিক্যাল টু কি জানি 2π/t, এবং দুজনের বলছে আবর্তনকাল সমান, টিটা সমান মানে রেশিও হবে সমান 1। 1000 কেজি ভরের একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায় 90 মিটার ব্যাসার্ধের একটি ব্যাংকিং করা বাঁকে মোড় নিচ্ছে। ব্যাংকিং কোণ হলো 45 ডিগ্রি বলে গাড়ির দ্রুতি কত হবে, গাড়ির দ্রুতি কত হতে হবে। এই ফর্মুলাটা তো আমরা সবাই জানি, tan থিটা ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর জি, তাই তো। tan 45 ডিগ্রি মান 1, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু আর জি, তাহলে ভি ইজিক্যাল টু আমরা বলতে পারি রুট ওভার আর জি। অনেক সময় শুধু এই ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলাটা জিজ্ঞেস করে। তো রুট ওভার আর কত 90 মিটার, 10 কত জি 10 হলো। এখানে মাসের উপর ডিপেন্ড করছে না, একটা জিনিস দেখতে হবে, মাস আছে বলে তোমরা ভাবছো যে মাসটা কী হবে। তো রুট ওভার 900 করলে 30 মিটার পার সেকেন্ড হলো, তাহলে অ্যান্সার 8টা। 23-এটা দেখো, এম ভরে একটি বস্তু ন্যূনতম কত বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অবিলম্ব লুপে ঢুকলে লুপটি সম্পূর্ণ করতে সক্ষম হবে। এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা লুপ। এখানে তোমার ভেলোসিটি লাগবে রুট ওভার 5 GR, এই পয়েন্টে তোমার ভেলোসিটি লাগবে রুট ওভার
√3 GR, এবং এই পয়েন্টের ভেলোসিটি তোমার লাগবে √GR। তোমার এখানে ন্যূনতম কত ভেলোসিটিতে লুপে প্রবেশ করবে? √5 GR। √5 GR যদি প্রবেশ করে তোমার এখানে ভেলোসিটি হবে √3 GR, এবং এখানে √5 GR। তোমার এতগুলো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আর এটা কীভাবে এসছে? এটা তো সমস্ত বইয়ে সলভ করা আছে। এটা কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে সলভ করা হয়েছে। তো √5 GR এখানে অ্যান্সার। ঠিক আছে, তিনটে জিনিস মনে রাখবে। তোমার তিনটের মধ্যে যে কোনো জিনিস যেখানে একটা জিজ্ঞেস করতে পারে। এখানে √5 GR এর জিজ্ঞেস করেছে, তোমার জিজ্ঞেস করতে পারে যে টপ পয়েন্টে কত ভেলোসিটি হবে, এবং বা এরকম বলতে পারে এই পয়েন্টটা দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবে যে এই পয়েন্টে কত ভেলোসিটি ছিল, √3 GR হবে। হলো? 24টা দেখো, কোনো বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পেলে তার ভরবেগের শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হবে? কাইনেটিক এনার্জি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা কি? কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু p²/2m। যাদের মনে হচ্ছে এই রিলেশনটা কীভাবে এলো, তো আমি তাদের জন্য একবার বলে দিই। কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু কী জানি আমরা? ½ mv², তাই তো? তো আমি ওপর আর নিচে m গুণ করে দিচ্ছি। আমরা আরেকটা জানি p ইজিক্যাল টু mv। উপরে তাহলে কী দাঁড়াচ্ছে? ½ m²v²/m। mv ইজিক্যাল টু p, তাহলে p² লিখে দিতে পারি, নিচে থাকছে 2m। আগে এই প্রমাণটা করতেও দিত, এখন তো তোমাদের এমসিকিউ হয়ে গেছে, আগে এই প্রমাণটা করতেও দিত। যাই হোক, কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু তাহলে এটাই এলো। এবার এদের ভরবেগের শতকরা চেঞ্জ করতে পারি, তাই তো? তাহলে আমরা এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি আচ্ছা, আমরা এইভাবে লিখি p² প্রপোর্শনাল টু ke, তাই তো? যেহেতু এটা কনস্ট্যান্ট, তো p ইজিক্যাল টু প্রপোর্শনাল টু √ke, তাই তো? এবার তোমাকে ∆p/p চেয়েছে, এবার তার সাথে 100 দিয়ে এটা বার করতে গেলে কী হবে? হাফ কাইনেটিক এনার্জি বাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বাই কত? কাইনেটিক এনার্জি ইন্টু 100। এই মানটা বলে দিয়েছে কত? এই মানটা বলে দিয়েছে তোমার 0.1/2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো হবে 0.05। ঠিক আছে, যখন এই ত্রুটিটা গতিশক্তি মানে এটা বৃদ্ধির মানটা যদি 0.1% বলেছে, তো এটা কত দূর পর্যন্ত এই সিস্টেমটা বা এই নিয়মটা একটা লিমিটেশন আছে। এই নিয়মে তুমি সব করতে পারো না। এখানে যদি বৃদ্ধি যদি 5%-এর কম হয়, 5%-এর যদি কম হয়, তখন এইটা ইউজ করতে হবে। এইভাবে তুমি সলভ করতে পারবে, এররের নিয়ম অনুযায়ী তুমি সলভ করতে পারবে। তো এখানে অ্যান্সার হবে এরটা। 25 দেখো, ফোর্স দিয়ে দিয়েছে এবং y অক্ষ বরাবর সরণ দিয়েছে। তাহলে সরণের যদি আমরা ভেক্টর রূপটা লিখি হবে 10j ক্যাপ। আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু জানি F.S, তাই তো? যদি করো, এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করো, কি আসবে? শুধু i এর সাথে j এর সাথে j এর কী হবে? গুণ হয়ে যাবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে শুধু 10 × 15, তাহলে 150 জুল। এটা তো ইজি জিনিস। 26 দেখো, বলছে 10⁴ ভরের একটি ট্রাক 1:50 নতিকোণ বিশিষ্ট নততল বেগে 36 কিমি/আওয়ার বেগে উঠছে। তাহলে ইঞ্জিনের ক্ষমতা কী হবে? এটা নততল নাকি? এটা হচ্ছে ওই ট্রাক, মনে করো ট্রাকটা এই বরাবর উঠছে কত বেগ দিয়ে? ভি বেগ দিয়ে, সেটা 36 কিমি/আওয়ার কোশ্চেনে বলে দিয়েছে। তো আমরা পাওয়ারের ফর্মুলাটা কী জানি? p ইজিক্যাল টু কি? FV। এখানে F কত লাগছে দেখো, নিচে F লাগছে mg sin থিটা। এই থিটা হয়, নিচে কাজ করছে g mg, এদিকে কাজ করছে mg cos থিটা, তার ভার্টিক্যাল উপাংশ হবে mg sin থিটা। হলো? তাহলে F ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম mg sin থিটা। এবার সাইন থিটাটা কি? 1:50 নতিকোণ বিশিষ্ট নততল বেগ বলেছে তো, তো এটার মান সাইন থিটা। এটা মনে জেনে রাখো, যখন এরকম দিয়ে দেবে তার মানে তোমার মনে করবে সাইন থিটা দিয়েছে। সাইন থিটা ইজিক্যাল টু তোমার দিয়েছে 1/50। ঠিক আছে, এই জিনিসটা তোমার মনে রাখো বা নোট করে রাখো। সাইন থিটা ইজিক্যাল টু 1/50 আসবে হবে। তাহলে কি আসছে? mg
mg তো জানি 10⁴ m, g হবে 10 এবং সাইন থিটার মান বলে দিয়েছে কত 1/50 এবং ভেলোসিটি 36 কিমি পার আওয়ার। 36 কিমি পার আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসো কী করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়। 36 ইন্টু 5/18 যদি গুণ করো 18 দুগুণে 36 তাহলে আসছে 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এখানে আমি আরও যেটা লিখবো সেটা 10, 0 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 5 5 কেটে থাকলে 5 দুগুণে 10, তাহলে পড়ে থাকছে 20 কিলোওয়াট হলো, 20 কিলোওয়াট অ্যান্সার ডিটা। এক্স অক্ষ বরাবর সরণ ও অয় অক্ষ বরাবর গতিশক্তির লেখ অঙ্কন করলে লেখর নতি কী হবে? এরা কী দিয়েছে এক্স অক্ষ বরাবর কী দিয়েছে সরণ দিয়েছে এস, এবং অয় অক্ষ বরাবর দিয়েছে গতিশক্তি, গতিশক্তি ইকুয়াল টু হাফ mv² লিখতে পারি, তাই তো? আচ্ছা, এদের নতি মানে আচ্ছা সরি এক্স অক্ষ বরাবর মানে এটা তো এক্স, এটা তো এস, এবং অয় অক্ষ বরাবর গতিশক্তি মানে আমরা কি জানি চেঞ্জ ইন, আচ্ছা গতিশক্তি ইকুয়াল টু আমরা ওয়ার্ক ডানও লিখতে পারি, তাই না? ওয়ার্ক ডান দুজনের ইউনিট একই তো, ইউনিট বলছি সরি ডাইমেনশন সেম তো, দুজনের ডাইমেনশন তো সেম, তো আমরা ওয়াই অক্ষর ওয়ার্ক দিলাম, ওয়ার্ক মানে কি লিখতে পারি আমরা এফএস, আর নতি মানে কি ট্যান থিটা কি ট্যান থিটা যেগুলো y/x, ওয়াই ডিরেকশনে কি আছে এফএস আছে, আর এক্স ডিরেকশন আছে এস, তাহলে এস কেটে গেল তাহলে বল, তাই তো? আর বলকে যদি আমরা মাস দিয়ে ভাগ করে দিই পেয়ে যাব ত্বরণ, তাহলে অ্যান্সার ত্বরণ। 28টা দেখো 5 কেজি ভরের একটি বস্তুকে 64 সেমি উঁচু থেকে কোনো স্প্রিংয়ের গদির ওপর ফেলা হলো, ঠিক আছে? মনে করো এটা স্প্রিং ছিল এরকম, এখান থেকে উপর থেকে একটা বল ফেলে দেওয়া হলো, তারপরে কি হবে নিশ্চয়ই স্প্রিংটা সংকুচিত হবে, তাই না? মনে করি সংকুচিত কত হলো এক্স, আর ওপর থেকে ফেলা হচ্ছে, তো ফাইনালি বলটা কত ডিস্টেন্স কভার করছে 64 সেমি, তো এটা 64 ছিল আর এটা এক্স, তাহলে ফাইনালি হচ্ছে 64 প্লাস এক্স। তো এখানে আমরা কনজারভেশন যদি এনার্জি দেখি ওপর থেকে mgh, আমরা কি জানি mgh পোটেনশিয়াল এনার্জি, তার স্প্রিংয়ের মধ্যে এনার্জিটা সঞ্চিত হয়ে যাবে, তাই তো? তো আমরা এখানে mgh কত আছে 64 প্লাস এক্স, তাই তো ইজ ইকুয়াল টু হাফ kx²। আচ্ছা এখানে 64 সেমি আছে, তুমি এটাকে 64.64 মিটার করে নিতে পারবে, 0.64 মিটার, ঠিক আছে? করে যেটা অ্যান্সার আসবে তাকে আবার সেন্টিমিটারে নিয়ে চলে আসবে, কারণ এখানে এইগুলো সব কে এম জি সব এগুলো কি তোমার এসআই ইউনিটে দেওয়া আছে, তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার পেয়ে যাবে এই কোয়েশ্চেনটা যদি ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন তোমরা করবে। দেখো 29 নম্বর, এটা জেইই মেন্সের কোয়েশ্চেন। যদি 3টি বল F1 F2 3 একটি ত্রিভুজের 3টি বাহু দ্বারা উপস্থিত হয় এবং F1 M2 ইজিক্যাল টু -F3 হয়, তাহলে 3টি বল সমবিন্দুতে বা কনকারেন্ট ফোর্স হবে এবং সাম্যাবস্থার শর্ত পূরণ করবে। কনকারেন্ট ফোর্স হওয়ার কন্ডিশন হলো এরকম সামেশন অফ এফ, সমস্ত ফোর্সের যোগফল 0 হবে, যেটা তোমাকে এখানেও দিয়েছে, এখানে দিয়েছে F1 প্লাস F2 মাইনাস F3 ইজিক্যাল টু 0, সরি ইজিক্যাল টু -F3 দেওয়া আছে, ঠিক আছে? এটা যদি -F3টা যদি এদিকে নিয়ে চলে আসো কী হবে F1 প্লাস F2 ইজিক্যাল টু প্লাস F3 ইজিক্যাল টু 0, তাই তো? কনকারেন্ট ফোর্স হওয়ার শর্ত হলো সামেশন অফ অল ফোর্স ইজিক্যাল টু 0, তো কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে এটাই হয়। তো এক্ষেত্রে কী দিয়েছে, তো এক্ষেত্রে দিয়েছে তার তো কনকারেন্ট ফোর্স হবে, আর একটা জিনিস বলছে সাম্য অবস্থা শর্ত পূরণ। এবার যদি কোনো একটা এর উপর নেট ফোর্স যদি 0 হয় সে তো সাম্য অবস্থায় থাকবে, তার মানে অ্যান্সার মানে এটা সঠিক কথা। তারপর বলছে যে নেক্সট স্টেটমেন্টটা কী বলছে, F1 F2 F3 বল 3টি ক্রমানুসারে একটি ত্রিভুজে বাহুগুলি সূচিত করলে রৈখিক সাম্যাবস্থা শর্ত পূরণ করে। দেখো
তিনটে যদি ফোর্স যদি ক্রমানুসারে মানে রেগুলার ম্যানে থাকে, একটা রেগুলার ম্যানে যদি ত্রিভুজকে বাহু নির্দেশ করে, মনে করে একটা ত্রিভুজ এটা, ঠিক আছে, F1 মনে করে এটা রিপ্রেজেন্ট করছে, F1, F2 এটা রিপ্রেজেন্ট করছে, এবং F3 এটা রিপ্রেজেন্ট করছে। দেখো একজনের হেড আর একজনের টেলের সাথে যুক্ত। এরকম কোশ্চেন আমি একটা দেখালাম এর আগে। রেগুলার মানে কি, একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেলের সাথে যুক্ত। এই ভেক্টর মনে করো F2 ভেক্টরের হেড এখানে শেষ, এখানে শেষ, কোথায় শেষ হচ্ছে, F3 ভেক্টরের টেলে শেষ হচ্ছে। তো এরকম ক্ষেত্রে কি হয়, এরকম ক্ষেত্রে বলতে পারি যে F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকাল টু 0, এবং নেট ফোর্স যদি 0 হয় সেক্ষেত্রে বস্তুটি সাম্য অবস্থায় থাকে। তাহলে অপশান কি, দুটো কথাই সত্য। এরকম কোন অপশন, উভয় সত্য, সিটটা অ্যান্সার। 30টা দেখো, 30টা একটি গ্যাস ভর্তি বেলুন কিছুটা উচ্চতায় স্থির হয়ে ভাসে। বেলুন সাম্যাবস্থা হলো, এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম হবে বা সুস্থির। সুষম বেগের একটি বৃত্তাকার চাকতির ব্যাস 56 সেমি, চাকতির 56 সেমি। আচ্ছা, এর আগে আমি একটা ডায়াগ্রাম আছে এমন একটা কোশ্চেন দেখি, এটাও ডায়াগ্রাম নেই। আচ্ছা মনে করো, আচ্ছা 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 ওটাই দিয়ে বোঝায় কোশ্চেনটা। আমি একটা নিই, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। এটা একটা বড় সার্কেল। আচ্ছা হচ্ছে না, আমি হাতে আঁকি। আচ্ছা আমি নিজের হাতে আঁকি। মনে করো এটা একটা বড় চাকতি, মানে ডিস্ক, এটা ডিস্ক। আরো ভালো করে আঁকার চেষ্টা করি। হ্যাঁ এটা ডিস্ক। ডিস্কের একটা ধার ঘেঁষে একটা ছোট একটা আরও একটা ছোট ডিস্ক কেটে নেওয়া হলো, ঠিক আছে। এটা বড় ডিস্ক, বড় ডিস্কের রেডিয়াস কত, R1, ঠিক আছে। আচ্ছা R1 ধরে নিলাম, আর ছোট ডিস্কের রেডিয়াস মনে করো R2। এবার যখন এই ডিস্কটা কাটা হয়নি তখন সেন্টার অফ মাস মাঝখানে ছিল, যখন কেটে নেওয়ার কারণে এই দিকটা হালকা হয়ে যাচ্ছে, তো সেন্টার অফ মাস একটু ভাইয়ের দিকে শিফট হয়ে যাবে, ঠিক আছে, সেন্টার থেকে ভাইয়ের দিকে একটু শিফট হয়ে যাবে। সেটার মান সেটাকে আমি ধরে নিই এক্স, ঠিক আছে। এটা এমনি তো বেসিক মেথডে তোমরা তো টিচারগুলো তো অনেকবার করিয়েছে বা বইয়ে আছে, কিন্তু আমি একটা শর্টকাট ফর্মুলাটা বলে দিচ্ছি। শর্টকাট ফর্মুলা হলো এক্স ইজিক্যাল টু কত ডিস্টেন্স সরবে, এক্স ইজিক্যাল টু R2² বাই R1 প্লাস R2। R2টা কি, R2টা ছোট ছোট ডিস্কের ব্যাসার্ধ, ব্যাস নয়, এখানে কোশ্চেনে ব্যাসার্ধ দিয়েছে। তো আমরা এখানে R1 ইজিক্যাল টু দেখতে পাচ্ছি 56 সেমি ব্যাস। 56 সেমিকে যদি আমরা ব্যাসার্ধ বার করি 28 সেমি হয়ে যাবে, এবং R2 ইজিক্যাল টু বলে দিয়েছে কত, 42 সেমি। ব্যাস 42 সেমি বলেছে, তাহলে আমরা 21 সেমি লিখতে পারি। তো এক্স ইজিক্যাল টু তাহলে কত আসবে, R2 স্কোয়ার যদি করো 21 ইন্টু 21 বাই R1 প্লাস R2, R1 প্লাস R2 যদি করো এটা 49 আসবে, মানে 21 প্লাস 48 যদি করো কি আসবে, 21 ইন্টু 21 বাই 49। 7 দিয়ে কাটো, 7 7 49, 3 7 21, আবার 7 দিয়ে কাটো 21টাকে, 3 7 21, 9 সেমি। অ্যান্সার 9 সেমি। ইজি না? কি মনে রাখবে, মনে রাখবে এই জিনিসটা শুধু মনে রাখতে হবে তোমার, এক্স ইকুয়াল টু R2 স্কোয়ার বাই R1 প্লাস R2। R2টা কি, ছোট ডিস্কের ব্যাসার্ধ, এবং R1টা হলো বড় ব্যাসার্ধের ব্যাসার্ধ, এবং এক্সটা কেন্দ্র থেকে, অরিজিনাল ডিস্কের কেন্দ্র থেকে লেফট সাইডের ডিস্টেন্স।
এই কোশ্চেনে দাও এ ডিস্ক অফ রেডিয়াস আর ইজ কাট অফ ফ্রম, এটা ওই কোশ্চেন নয়, মানে তোমার রায়মার্টিনের কোশ্চেন না, আমি কোশ্চেন অ্যাড করেছি যাতে বারবার প্র্যাকটিস হয়ে যায় এই শর্টকাট ফর্মুলাটা। বলছে এ ডিস্ক অফ রেডিয়াস আর ইজ কাট অফ ফ্রম এ ইউনিফর্ম থিন শিট অফ মেটাল, এ সার্কুলার হোল অফ রেডিয়াস আর টু ইজ নাও কাট আউট ফ্রম দ্য ডিস্ক। মানে এরকম একটা ডিস্ক ছিল, ডিস্কের থেকে এরকম বরাবর আর একটা ছোট ডিস্ক কেটে বাদ দেওয়া হয়েছে। বড় ডিস্কের রেডিয়াস বলছে আর এবং ছোট ডিস্কের রেডিয়াস বলছে r/2 হলো। এবার বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য সেন্টার অফ দ্য অরিজিনাল ডিস্ক। অরিজিনাল ডিস্কের সেন্টার অফ মাসটা কোথায় জিজ্ঞেস করছে, ঠিক আছে। আমি কি বললাম, সেন্টার থেকে এক্স দূরত্বে ধরে নিচ্ছে, এক্স ইজ টু কত বলেছিলাম, r2 স্কোয়ার বাই r1 প্লাস r2। হলো, r2 কত দিয়েছে, r2 দিয়েছে r/2 বাই r প্লাস r/2 হলো। উপরে যদি স্কোয়ার করে দিই r স্কোয়ার বাই 4, নিচে কি থাকছে 3r/2 হলো। ওপরে দুটো আর নিচে একটা আর কেটে গেল, এই দুই দুই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r/6 হলো। অ্যান্সার হবে r/6। ফেমাস কোশ্চেন। এই কোশ্চেনে দেখো ওখানে আর ছিল, এখানে এ দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে দ্য সেন্টার অফ দ্য রিমেনিং সার্কুলার পোর্শন উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও। এখানতে তখন বের হয়েছিল r/6, এই সেন্টার থেকে r/6 বেরিয়েছিল। এখন কোশ্চেনে এখানে জিজ্ঞেস করছে যে এই ও পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, তাই তো এটা r/6 বা a/6 এখানে, আর পুরোটা ডিস্টেন্স a মাইনাস a/6 যদি করা যায়, a মাইনাস a/6 করা যায় তাহলে কি 6a মাইনাস a/6, 5a মাইনাস 6, অ্যান্সার ডিটা, ঠিক আছে। জেই মেন্সের কোশ্চেন 2021 সালের, খুব বেশি পুরনো না। ওখানে আগের কোশ্চেনে দেখিয়েছিলাম যে সেন্টার থেকে কত দূরত্বে আছে, এখানে জিজ্ঞেস করছে ও পয়েন্ট থেকে মানে ধার থেকে কত দূরত্বে সেন্টার অফ মাসটা আছে, ঠিক আছে। তো আমরা পুরোটার লেন্থ জানি পুরোটার লেন্থ জানি আর এইটুকু জানি a/6, ঠিক আছে। পুরোটার লেন্থ জানি, এইটুকু a/6, তাহলে a মাইনাস a/6 করলে এইটুকু লেন্থ পেয়ে যাবো হলো। আর একটা কোশ্চেন দেখো, বলছে এ স্মল ডিস্ক অফ রেডিয়াস 2 সেমি ইজ কাট ফ্রম এ ডিস্ক অফ রেডিয়াস 6 সেমি। একটা বড় ডিস্ক থেকে একটা ছোট ডিস্ক কাটা হয়ে গেল। বড় ডিস্কের রেডিয়াস বলেছে r2 ইজিক্যাল টু r1 ইজিক্যাল টু বলে দিয়েছে কত 6, r1 ইজিক্যাল টু বলে দিয়েছে 2, তো x ইজিক্যাল টু কি হবে r2 স্কোয়ার বাই r1 প্লাস r2, r2 কত 4, r1 প্লাস r2 6 প্লাস 4 মানে 4/10, তাই আসছে 0.4 সেন্টিমিটার। কোথা থেকে, সেন্টার থেকে এত দূর শিফট হয়ে যাবে। চলো, এটাও সেম কোশ্চেন। এখানে তোমাদের মনে হতে পারে এখানে ফর্মুলাটা কি জেনেছিলাম, ফর্মুলাটা আমরা কি জেনেছিলাম, x ইকুয়াল টু r2 স্কোয়ার বাই r1 প্লাস r2। এখানে দেখো ছোট ডিস্কের রেডিয়াস মানে r2 ইজিক্যাল টু b দিয়েছে এবং r1 ইজিক্যাল টু দিয়েছে a। আমাদের ফর্মুলাতে কোনো পাই ছিল না, এই অপশনটা হবে না। আমাদের ফর্মুলাতে কোনো পাই ছিল না, তার মানে এই অপশনটা হবে না। এই অপশনটা যদি আমরা এই অপশনটা যদি আমরা করি ভাঙি, আরও ওপরে আছে সি বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ মাইনাস বি ইজিক্যাল টু সি বলে দিয়েছে। দেখো এই পুরো লেন্থটা এ এবং এই ছোট লেন্থটা বি, তাহলে বড় মাইনাস ছোট যদি করি
এ মাইনাস বি, এবং সেটা মানে তাহলে পড়ে থাকছে কোনটা, এ মাইনাস বি পড়ে থাকলে তাহলে এই শুধু যেটা গোল করে দিলাম এটা পড়ে থাকবে, সেটা বলে দিয়েছে সি, কোশ্চেনে দিয়েছে এ মাইনাস বি ইজ ইকাল টু সি হলো। তাহলে তাহলে আমি যদি এ মাইনাস বির জায়গায় যদি সি বসিয়ে দিই তাহলে থাকছে কি সি বি স্কোয়ার বাই সি এ প্লাস বি, তাই তো, সি সি কেটে যাচ্ছে, বি স্কোয়ার বাই এ প্লাস বি আমাদের ফর্মুলার মতো চলে এসছে, আমাদের ফর্মুলার মতো চলে এসছে। তাহলে অ্যান্সার বিটটা, এটা করে দেখবে, এটা তাহলে অ্যান্সার আসবে না। তাহলে এবার এই কোশ্চেনটা দাও, এরকম একটা ডিস্ক আছে বা চাকতি আছে, কিছু একটা আছে, তাতে সুতো জড়ানো আছে, সুতো থেকে একটা এম মাস ঝোলানো আছে। তো প্রথমে কি হবে, প্রথমে তো স্থির থাকবে, ভালো কথা, তারপরে কি আস্তে আস্তে নামতে থাকবে এবং এটাও ঘুরতে থাকবে, এটাও ঘুরতে থাকবে, তাই তো। তো এখানে ভেলোসিটিটা ধরে নিই ভি, যখন এখানে এই পজিশনে থাকবে ব্লকটা তার ভেলোসিটি ভি, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, যখন এখান থেকে নিচে নামবে তখন এই চাকতিটা একটি রোটেশন এনার্জির কাইনেটিক এনার্জি শুরু কর মানে অর্জন করবে, সেটা হলো কত, হাফ আই ওমেগা স্কোয়ার, এবং প্লাস এটাও একটা ভেলোসিটি দিয়ে নিচে নামতে থাকবে, সেটা কত, হাফ এম ভি স্কোয়ার। এই এনার্জিগুলো পাচ্ছে কোথা থেকে, এই এনার্জিগুলো পাচ্ছে এই স্থিতিশক্তির জন্য। এখানে মনে করো জিরো ছিল, এখানে এলো একটা এমজিএইচ, ঠিক আছে, এমজিএইচটা স্থিতিশক্তিটা কি, স্থিতিশক্তিটা গতিশক্তিতে পূরণ হচ্ছে। এটা মনে করো গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে ওপরে এটা ছিল, ব্লকটা ছিল না, কিছু একটা স্থিতিশক্তি, কিছু একটা স্থিতিশক্তি ধরে রেখেছিল। এবার যখন ছেড়ে দিচ্ছি তখন স্থিতিশক্তি, এই পরিমাণ স্থিতিশক্তিটা এই গতিশক্তিতে পূরণ হচ্ছে, মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ব্লকটা গতিশক্তি অর্জন করলে হাফ এম বি স্কোয়ার, আর এটা যেহেতু ঘুরছে তাই গতিশক্তি এর রোটেশন কাইনেটিক এনার্জি হচ্ছে, তাই হাফ ওয়াই ওমেগা স্কোয়ার, জানো তোমরা। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, কি জিজ্ঞেস করছে, চাকতিটির কৌণিক বেগ কী হবে। আচ্ছা, এই ভিটাকে যদি আমরা ওমেগা ফর্মে লিখি কি আসবে, ভি ইজিক্যাল টু আমরা কি জানি ওমেগা ক্রস আর, বা ভি ইজিক্যাল টু ওমেগা আর। তো ভি জায়গায় ওমেগা আর বসিয়ে দাও, পড়ে থাকছে। আচ্ছা, তার আগে এই হাফটা ওদিকে নিয়ে চলে গেলে 2mgh, তাই তো, হাফ সরি আই ওমেগা স্কোয়ার প্লাস ভি ইজিক্যাল টু পাচ্ছি কি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তাই তো। আমরা ওমেগা স্কোয়ারটা কমন নেব, পড়ে থাকছে আই প্লাস এম আর স্কোয়ার, হলো, ওদিকে পড়ে থাকছে 2mgh। তাহলে ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু তাহলে হচ্ছে কি 2mgh বাই আই প্লাস এম আর স্কোয়ার। এবার স্কোয়ারটা যদি তুলে দিই ওপারে চলে যাবে রুট, এরকম অপশন আছে। আচ্ছা, এখানে অপশান আছে কিন্তু অপশানগুলো ঠিকঠাক নেই, এটা 1 দিয়েছে, 1 হবে না, এটা আই হবে। এখানে 2 আছে, 2 হবে না, 2 হবে না, এইটা ঠিক হবে। তাহলে কি হচ্ছে, বস্তুটি যে স্থিতিশক্তি অর্জন করেছে এখান থেকে, এটা গ্রাউন্ড ধরলাম, গ্রাউন্ড থেকে ওপরে আছে, গ্রাউন্ড থেকে উপর থেকে, গ্রাউন্ড থেকে ওপরে আছে, মানে ও একটা স্থিতিশক্তি অর্জন করে আছে। এবার যখন ছেড়ে দিচ্ছি স্থিতিশক্তিটা কমতে থাকছে এবং সেই পরিমাণ স্মৃতিশক্তি গতিশক্তিতে পরিণত হচ্ছে। আর এখানে দুটো জিনিস মুভ করছে, এক হচ্ছে এই চাকতিটা রোটেট করছে, তাই রোটেশন কাইনেটিক এনার্জি, এবং এই বস্তুটা নিচে নামছে, সেটা ভি নাম দিয়েছি, তাই একে একটা গতিশক্তি অর্জন করতে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এই দুটোকে যদি যোগ করে এটাকে ইকুয়াল করে দিলাম, ঠান্ডা মাথায় ভাববে, 2-3 বার প্র্যাকটিস করবে, হয়ে যাবে ইনশাল্লাহ। 34 দেখো, নিরেট গোলকের যে কোনো ব্যাসের সঙ্গে সাপেক্ষে জড়তা ভ্রামক কী হয়, 2/5 mr স্কোয়ার হয়। এটা ডাইরেক্ট ফর্মুলাটা জিজ্ঞেস করেছে। আর একটা
যদি নিরেট গোলক না যদি ফাঁপা গোলক বলতো তখন কি হতো 2/3 mr²। 2 এর অ্যান্সার বি। আর এটা অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী ও তলের সঙ্গে লম্ব উপেক্ষা মানে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কী হবে? অর্ধবৃত্তাকার রিং চেয়েছে তাই তো। আমরা কি রিংয়ের জানি রিং কি হয়, রিংয়ের ক্ষেত্রে হয় mr²। অর্ধবৃত্তাকার রিংয়ের ক্ষেত্রেও mr² হয়। ব্যাস, আজকের এই পর্যন্ত। সেশনটা ভালো লাগলে লাইক করবে। আর যদি বুঝতে সমস্যা হতেই পারে, এমনটা না যে তুমি সব জিনিস বুঝে যাবে একবারে, বুঝতে সমস্যা হলে তুমি কি করবে, 2-3বার ভাবার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে। তা না হলে তুমি আমার চ্যানেলে সেই কোশ্চেনটাকে পাঠাবে, টেলিগ্রাম চ্যানেলে আমি সেটাকে সলিউশন করার চেষ্টা মানে সলিউশন করে পাঠানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, বাই।